পালাবদলের বাংলায় আরো বড় করে রথ। রাজ্যে ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ করে টাকা। যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় ৬০টি রথযাত্রা কমিটিকে আমরা ৫ লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। পালাবদলের বাংলা এবার রথযাত্রা ঘিরে আরো ধুমধাম, আরো বড় করে রথ। বৃহস্পতিবার রথ। পুরনো রথযাত্রা কমিটিগুলোর পাশে রাজ্য সরকার। ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় ৬০টি রথযাত্রা কমিটিকে আমরা ৫ লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। রথ উৎসব। রাজ্য জুড়ে নানা জায়গায় বসে রথের মেলা। এবার সেই মেলায় বসবে রাজ্যের সেবা কেন্দ্র। আমরা পশ্চিমবঙ্গের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের ৭৫টি জায়গায়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন। আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এদিন বীরভূমের ৫টি রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়। যেটা আজ পর্যন্ত কোনো সরকার যা করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দু ধর্মের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় রাখার জন্য যেটা করলেন, সেটা খুব স্মরণীয় ব্যাপার। দক্ষিণ দিনাজপুরের তপন। এখানকার রাধা গোবিন্দ মন্দির সমিতিকে দেওয়া হয় ৫ লক্ষ টাকা। পশ্চিম বর্ধমানেও ৫ লক্ষ টাকা করে দেওয়া হয় ৫টি রথযাত্রা কমিটিকে। এই প্রথম রাজ্যে রথযাত্রা কমিটিকে রথ ভালোভাবে পালন করার জন্য এই আর্থিক সহায়তা তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, কলকাতা। তারকেশ্বরের শ্রাবণী মেলা। এবার এই মেলাকেই জাতীয় মেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর। আপনাদের জানিয়ে রাখি, আজকে থেকে শুরু হচ্ছে এই মেলা। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকেশ্বর মন্দির থেকে কিছুটা দূরেই বৈদ্যপুর মাঠ, সেখানেই তৈরি হয়েছে বিশাল মঞ্চ। আর এই মঞ্চেই যোগ দেবেন সাধু সন্তরা। আর কি কি ব্যবস্থা রয়েছে, আজ সারা দিন কি হবে মেলাতে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, দেখো জুনেরা, ইতিমধ্যেই শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিকেল 4:30টার সময় এই শ্রাবণী মেলার উদ্বোধন করবেন। ইতিমধ্যেই কয়েকদিন ধরেই জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তারকেশ্বরে এবং তার কিছুটা দূরেই বাবাধাম মন্দির থেকে কিছুটা দূরেই বিশাল মঞ্চ, সেখানে সাধু সন্তরা থাকবেন এবং একেবারে শ্রাবণী মেলাকে একেবারে অন্য মাত্রা নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এও জানিয়েছেন যে শ্রাবণ মাসের প্রতি সোমবার সরকারি দপ্তর থেকে সেখানে গোলাপের পুষ্প বৃষ্টি, যারা জলযাত্রী যারা যাবেন তাদের উপর পুষ্প বৃষ্টি হোক
করা হবে। অর্থাৎ শ্রাবণী মেলাকে একটা অন্য রূপ দিতে চাইছে নতুন সরকার, এবং ইতিমধ্যেই সাজু সাজুরাও আজকে থেকেই শুরু হচ্ছে শ্রাবণী মেলা, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিকেলে গিয়ে সেই মেলার উদ্বোধন করবেন। এখন মুখ্যমন্ত্রী আজকে ওখানে গিয়ে আজকে তার বক্তব্য সেখান থেকে কি বার্তা দেন এবং শ্রাবণী মেলাকে এবং পাশাপাশি এই তারকেশ্বর বাবাধামকে নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তারকেশ্বর ধামকে নতুন ভাবে সাজিয়ে তোলার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচুর টাকার বিনিময়ে সেখানে বিনিয়োগের মাধ্যমে আশেপাশের এলাকায় সৌন্দর্যায়ন এবং তারকেশ্বর ধামকে নতুন ভাবে সাজিয়ে তুলতে চাইছে রাজ্য সরকার। আজকে মুখ্যমন্ত্রী বিকেল 4:30টার সময় যাবেন, তিনি শ্রাবণী মেলার উদ্বোধন করবেন এবং তারপরে তিনি তার বক্তব্য সেখান থেকে আর কি বার্তা দেন সেটাই এখন দেখার। একেবারে ধন্যবাদ। নবরূপে নবসাজে তারকেশ্বর শ্রাবণী মেলা 2026 এই বছর থেকে এই মেলা জাতীয় উৎসব হিসেবে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এবারে শ্রাবণী মেলাটা আমরা বড় করে করব, তোমরা সেভাবে পরিকল্পনা করো। আমরা পরিকল্পনা করে ওনার হাতে দিয়েছিলাম। ওনার তৎপরতায়, পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় গোটা শ্রাবণী মেলা সেজে উঠছে। সেই অনুষ্ঠানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, হিন্দু ভক্ত হিসেবে আসছেন। তিনি এই মঞ্চ থেকে কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। জগদ্ধাত্রী পুজোয় আলোর ম্যাজিক দেখায় চন্দননগর। এবার শ্রাবণী মেলায় চন্দননগরের আলোর জাদু। মায়াবী আলোর রোশনাই বৈদ্যবাটি নিমাই তীর্থঘাট থেকে তারকেশ্বর মন্দির, গোটা রাস্তায় সেজে উঠছে আলোর মালায়। তারকেশ্বর মন্দিরও সাজছে চন্দননগরের আলোয়। লোকাল ফর ভোকাল ডাক দিয়েছেন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দননগরের লাইট গোটা রাজ্যের যে রিসোর্স তা কাজে লাগিয়ে আমরা পুরো অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করব। ত্রিশূল লাগানো হচ্ছে, 8 ফুটের ত্রিশূল লাগানো হচ্ছে, আর একটা লাগানো হচ্ছে 12 ফুটের ত্রিশূল, আর ডামরু মানে শিব ঠাকুরের যে হয় না ডামরু লাগানো হচ্ছে, আর দুখানা আপনার কাশী বিশ্বনাথের 4খানা গেট লাগানো হচ্ছে, মানে আপনার দিল্লির হাই রোডে 4খানা গেট, মানে বোথ সাইড দুটো ওপাশে, বোথ সাইড দুটো এপাশে। নতুন সরকার এসে আলোক শিল্পীদের জন্য যে চিন্তা ভাবনা করছে এটা তো আমরা শুনেছি, খুব ভালোই লেগেছে। বিগত সরকারও আমাদের এই কথা বলেছিলেন এসে যে চন্দনের আলোক নিয়ে তারা একটু বিশ্বমানের কোনো চিন্তা ভাবনা করছেন, সেটাও ভালো লেগেছিল। যাই হোক, তাদের খুব একটা কিছু তারা আমাদের জন্য পরে চিন্তা ভাবনা করতে পারেননি। নতুন সরকারের প্রতি আমরা আশাবাদী যে ওনারা কিছু করবেন। চন্দননগরের আলো দিয়ে শ্রাবণী মেলায় সাজানো হবে। সারা নিমাইতেত্রী ঘাট থেকে আরম্ভ করে আপ টু তারকেশ্বর মন্দিরও। এই কন্ট্রাক্টগুলো পেয়েছে হচ্ছে কলকাতার সব পিডব্লিউ কন্ট্রাক্টর। তারা এবার চন্দননগরের লোককে কন্ট্রাক্টরদের ভাগ করে দিচ্ছে। যেমন আমি চন্দননগরের আলোকশিল্পী সাহা ইলেকট্রিক, আমি পেয়েছি হচ্ছে কৈখালা থেকে তারকেশ্বর মন্দির অবধি লাইটিং সাজানো হবে, গাছ, গেট, মন্দিরের সাইড চত্বর দিয়ে সাজানো হবে লাইট দিয়ে। বদলের বাংলায় এবার টেম্পল ট্যুরিজম চালু মহাদেব এক্সপ্রেস। বাবারধাম তারকেশ্বর শ্রাবণী মেলার আগে সেই তারকেশ্বর থেকেই প্রতিদিন 5 রুটে চলবে সরকারি বাস। তারকেশ্বর বাবার ধাম। এই তারকেশ্বরকে কেন্দ্র করেই মন্দির পর্যটন বা টেম্পল ট্যুরিজম চালুর ভাবনা নতুন সরকারের। সেই মতো সোমবার থেকে চালু হয়ে গেল মহাদেব এক্সপ্রেস। মহাদেব এক্সপ্রেস কেন নাম দেওয়া হয়েছে? কারণ এই মাটিটা দেবাদিদেব মহাদেবের মাটি। কথা দিয়েছিলাম, কথা রেখেছি। 5টা বাস, গুনে দেখুন, 5টা বাস দিয়ে শুরু করেছি, ভবিষ্যতে বাড়বে। তারকেশ্বর থেকে দীঘা, বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর ও কলকাতা প্রতিদিন 5 রুটে চলবে সরকারি বাস। এতদিন তারকেশ্বর থেকে সরাসরি কোনো সরকারি বাস পরিষেবা ছিল না। শ্রাবণী মেলার আগে পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকাবাসী।
প্রথমেই জানাই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ এবং আমাদের পরিবহন দপ্তর আর পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের খুবই মেয়েদের বেশিরভাগই খুব অসুবিধা হয় বাসে, হ্যাঁ, সেই কারণে যেহেতু আমাদের বাসটা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছে, ওই কারণে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এমনি হ্যাঁ, দীঘা সামনেই আমাদের দীঘা আছে, মেয়েরা সবাই মিলে একটু আনন্দ করতে চায়, তো ভালোই হলো, আমরা আনন্দ করবো এবার। তারকেশ্বর কেবল একটা মন্দির নয়, এটা কোটি কোটি মানুষের আস্থা। দেশের নানা প্রান্ত থেকে বছরভর পুণ্যার্থীরা আসেন তারকেশ্বরে। একইভাবে তারকেশ্বর থেকেও অসংখ্য মানুষ রাজ্যের অন্যত্র তীর্থ করতে যান। এবার তারকেশ্বর থেকে পুরী যাওয়ার বাসেরও ব্যবস্থা করতে উদ্যোগী বিজেপি বিধায়ক সন্তু পাল। এখান থেকে প্রচুর মানুষ পুরী যান, সপ্তাহে একবার করে হলেও সরকারি সুবিধায় এসি কোচে পুরী যেতে পারে। উত্তরবঙ্গের বাসটা শুরু করার চেষ্টা করছি, যাতে সাধারণ মানুষ তারকেশ্বর থেকে গোটা রাজ্যে যেতে পারে। নিউজ 18 বাংলা। মিড ডে মিলের ডাবল ইঞ্জিনের সুফল। পড়ুয়া পিছু দৈনিক রান্নার খরচ বাড়ল 6.78 থেকে খরচ বেড়ে 10 টাকা। রাজ্য সরকার অতিরিক্ত 3.22 টাকা দেবে। পিএম পোষণ প্রকল্পের অধীনে বাড়ল বরাদ্দ। যেমনটা আপনাদের বলছিলাম যে মিড ডে মিলে ডাবল ইঞ্জিনের সুফল। পড়ুয়া পিছু দৈনিক রান্নার খরচ এবার বাড়ল 6.78 থেকে খরচ বেড়ে 10 টাকা। রাজ্য সরকার অতিরিক্ত 3.22 টাকা দেবে। পিএম পোষণ প্রকল্পের অধীনে বাড়ল বরাদ্দ। মিড ডে মিলে ডাবল ইঞ্জিন ছিল 6 টাকা 78 পয়সা, আর এবার হলো 10 টাকা। মিড ডে মিলে ডাবল ইঞ্জিন ছিল 6 টাকা 78 পয়সা, এবার হলো 10 টাকা। মিড ডে মিল কর্মীদের মাসিক সাম্মানিকও বাড়ল। মাসিক সাম্মানিক 2000 থেকে বেড়ে 3000 টাকা। বছরের সর্বোচ্চ 10 মাস সাম্মানিক দেওয়া হবে। হেল্পারদের ভাতা বৃদ্ধি। মাসিক ভাতা 2000 থেকে এবার বেড়ে হলো 3000 টাকা। রাজ্যের অতিরিক্ত আর্থিক সহায়তা 1000 থেকে বেড়ে হলো 2000 টাকা। ভাতা বছরে সর্বোচ্চ 10 মাস দেওয়া হবে। রান্নার খরচে বরাদ্দ বৃদ্ধি। প্রাক প্রাথমিক ও প্রাথমিকে দৈনিক বরাদ্দ বৃদ্ধি। রান্নার খরচে বরাদ্দ বৃদ্ধি। পড়ুয়া পিছু 6 টাকা 78 পয়সা। 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে হলো 10 টাকা। রান্নার খরচে বরাদ্দ বৃদ্ধি। অতিরিক্ত 3 টাকা 22 পয়সা খরচ রাজ্যের। রান্নার খরচে বরাদ্দ বৃদ্ধি নতুন হার 1 আগস্ট থেকে। আর আবাসিক স্কুলে এলপিজি সংযোগ। প্রতি এলপিজি সংযোগে 3000 টাকা পর্যন্ত রাজ্যের সাহায্য। রাজ্য বাজেটের ঘোষণার পর অর্থ দপ্তরের অনুমোদন। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা জারি। আর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের আগামী প্রজন্মের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচ 6.78 থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। রাজ্য সরকারের এই বাড়তি 3.22 টাকা বহন করবে। এটিও 1 আগস্ট অর্থাৎ 2026 থেকেই কার্যকর হবে। শিক্ষাকে পণ্য করতে দেবেন না। 81,000 স্কুলের ভোল বদল হবে। 3 বছর ধরে আটকে থাকা কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়া হবে স্কুলগুলিকে। আর পড়ুয়াদের মিড ডে মিলে বাড়তি নজর এবার সরকারের। সমস্ত স্কুলে গ্যাসে মিড ডে মিল রান্না হবে। বিকাশ ভবনের রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের নিয়ে বৈঠকের পর একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
ইমিডিয়েট যেটা বিদ্যালয়গুলো পাবে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের ক্ষেত্রে কম্পোজিট গ্র্যান্ট, যেটা 3 বছর ধরে তারা পায়নি আগের সরকারের ভুল নীতির জন্য। আমরা 81,000 বিদ্যালয় টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে, পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে, অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে, সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে, সব বাচ্চারা প্লেটে, থালাতে, ইউটেন্সিলে খাওয়া দাওয়া করবে, পরিচ্ছন্ন একটা হাইজেনিক পরিবেশ তৈরি হবে। এবং রাঢ়বঙ্গ দিয়ে শুরু হচ্ছে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে যে বিদ্যালয়গুলোতে এখনো ফ্যান লাগানো হয়নি, গরমে বাচ্চারা কষ্ট পান, সেই ফ্যান লাগানো। বালিকা বিদ্যালয়গুলিতে এবং ছাত্রছাত্রী অর্থাৎ কোয়েড স্কুল কলেজগুলিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, সেটা চালু করা, একটা সুন্দর পরিবেশ তৈরি করা। নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়, আগামী 2 বছর রাজ্যে অনুমোদন নয়, সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান অডিট করা হবে। বেসরকারি স্কুল, কলেজ, বিএড, ডিএলএড এবং ল কলেজে অডিট সঠিক কাগজ না দেখালে ব্যবস্থা নেওয়া হবে। বিকাশ ভবনের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি, আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে, আগে ইন্সপেকশন হবে। তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব। 2 বছর কোনো বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আপাতত পারমিশন দেবে না। সরকারি ব্যবস্থাকে ভালো করা, স্কুলগুলোকে ভালো করা, প্রতি স্কুলে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন টয়লেট আছে কিনা, জলের ব্যবস্থা আছে কিনা, কিচেনে গ্যাসের ব্যবস্থা আছে কিনা, স্কুলগুলোকে আগামী দিনে রিপেয়ার করার ব্যবস্থা, সেই পরিকাঠামোগুলোকে ভালো করার প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী জোর দিতে বলেছেন। আপাতত 2 বছর কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পারমিশন দেয়া হবে না এই ধরনের নতুন করে। টেট সমস্যা সমাধানের আশ্বাস সুকান্তর। নিয়োগ জট কাটাতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আর্জি, সুকান্তকে স্মারকলিপি, প্রাথমিকের শিক্ষক সংগঠনের বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস। সুকান্ত দাবি শিক্ষক সংগঠনের নেতা ভাস্কর ঘোষের। টেট সমস্যা সমাধানের আশ্বাস সুকান্ত মজুমদারের। নিয়োগ জট কাটাতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আর্জি, সুকান্তকে স্মারকলিপি, প্রাথমিকের শিক্ষক সংগঠনের বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস। সুকান্তর দাবি শিক্ষক সংগঠনের নেতা ভাস্কর ঘোষের। রোগীদের ডায়েট খরচ বরাদ্দ এবার ডাবল। রোগীদের সুষম খাবারে এবার নজর। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের দৈনিক ডায়েটের খরচ 56 টাকা 68 পয়সা থেকে বেড়ে হচ্ছে 110 টাকা। 1 আগস্ট থেকেই কার্যকর হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রোগীদের ডায়েট খরচ বরাদ্দ এবার ডাবল। রোগীদের সুষম খাবারের দিকে কিন্তু এবার নজর থাকছে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের দৈনিক ডায়েটের খরচ 56 টাকা 68 পয়সা থেকে এবার বেড়ে হচ্ছে 110 টাকা। 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে এই নতুন কার্যকর হচ্ছে এই নতুন টাকা নতুন এবং সোশ্যাল মিডিয়াতে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগে ছিল 56 টাকা 68 পয়সা আর এবার হলো 110 টাকা। রবির খাবারে বরাদ্দ বাড়ছে। আগে ছিল 56 টাকা 68 পয়সা আর এবার হলো 110 টাকা। রোগীর খাবারে বরাদ্দ বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসাধীন রোগীদের জন্য দৈনিক ডায়েটের খরচ 56.64 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। 1 আগস্ট 2026 থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা উন্নত মানের সুষম আহার পাবেন।